ম্যানপাওয়ার লাগে না, 5টা ড্রোন শুধু পাঠাবে। কিছুদিন আগেই সীমান্ত উত্তেজনার সময় বাংলাদেশকে শায়েস্তায় ড্রোন পাঠানোর হুঁশিয়ারি দিয়েছিলেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তবে বিশ্বের এই অন্যতম সমরাস্ত্র শক্তিতে ভারতের অবস্থান কোথায়? কত ড্রোনই বা রয়েছে দেশটির ভাণ্ডারে? কিছুদিন আগে পরীক্ষার সময় আদানি ডিফেন্সের তৈরি করা ড্রোন সঙ্গে সঙ্গে ভেঙে পড়ার ঘটনাও ঘটেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা সিরিয়ার সংঘাত, আধুনিক বিশ্বে লড়াইয়ের ময়দানে খেলা পাল্টে দিচ্ছে ড্রোনের ব্যবহার। এই এক অস্ত্রে ইসরায়েলকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিরোধ দলগুলো। নিখুঁত নিশানায় যুদ্ধাস্ত্র, যুদ্ধজাহাজ বা স্থাপনা ধ্বংস সব কাজেই কার্যকর এই মানববিহীন যানটি। ড্রোনের শক্তি বাড়াতে তাই পাল্লা দিয়ে কাজ করছে বিশ্বের শীর্ষ সামরিক শক্তির দেশগুলো। কোটি কোটি ডলার খরচ করছে আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স, জার্মানি, তুরস্ক বা ইরানের মতো দেশগুলো। তবে সামরিক শক্তিতে এগিয়ে থাকা দাবি করা ভারতের কাছে অত্যাধুনিক এই অস্ত্রের ক্ষমতা একেবারেই সীমিত। দেশটির হাতে রয়েছে 650 থেকে 700-র মতো ড্রোন, এমনটাই জানিয়েছে আনন্দবাজার, যার বেশিরভাগই আবার স্থানীয় প্রযুক্তি বা ইসরায়েল থেকে পাওয়া পুরনো ধাঁচের ড্রোন। চীন এবং পাকিস্তানের মতো প্রতিবেশীকে মোকাবিলার জন্য যুক্তরাষ্ট্র থেকে 31টি MQ-9 রিপার কিনছে নয়াদিল্লি। এর বাইরে এখন তেমন কোনো উল্লেখযোগ্য নাম নেই দেশটির ড্রোন ভাণ্ডারে। তবে পাল্লা দিতে চাওয়া চীন ড্রোনের বাজারে প্রায় সব অত্যাধুনিক প্রযুক্তি দখল করে ফেলেছে। ক্ষেপণাস্ত্র বহন থেকে সমুদ্রের নিচে মাইন পোতা, শনাক্ত বা ধ্বংস করা, যুদ্ধজাহাজ ধ্বংসের কাজ করার মতো ড্রোনও রয়েছে শি জিনপিংয়ের বাহিনীর কাছে। ভারতের হাতে আছে ইসরায়েলের তৈরি 10টি হেরন ড্রোন। এছাড়াও ইসরায়েলের স্পাইক ফায়ারফ্লাই, পোল্যান্ডের অ্যালবিট স্কাই স্ট্রাইকার রয়েছে ভারতীয় সেনাদের হাতে। এসব ড্রোনগুলোর বেশিরভাগই নজরদারির জন্য। মান আর কার্যকারিতায় সেগুলোর তেমন ক্ষমতা নেই বললেই চলে। অন্য দেশগুলোর উপর নির্ভরশীলতা কমাতে নিজেরাই ড্রোন তৈরির উদ্যোগ নিয়েছে ভারত। শব্দের চেয়ে 10 গুণ গতিতে ছুটতে পারে এমন ড্রোন তৈরির কথা জানিয়েছে স্থানীয় সংস্থা কিউ আলফা অ্যারোস্পেস। এছাড়াও প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও, তাপস, রুস্তম এবং ঘাতকের মতো ড্রোন তৈরির কথা জানাচ্ছে। তবে এগুলো সবই পরীক্ষামূলক। ভারতের প্রতিরক্ষা বাহিনীতে এগুলোর যোগ হতে সময় লাগবে আরও বহু বছর। ভারতের হাতে খড়গ শক্তি নামের এক ধরনের কামিকাজে ড্রোন আছে বলে জানা গেছে। 30,000 টাকায় তৈরি আত্মঘাতী এই ড্রোন মাত্র 700 গ্রাম বিস্ফোরক বহন করতে সক্ষম। এছাড়াও নাগাস্ত্র, ALS-50-র মতো কিছু ড্রোন ব্যবহার করে ভারতের সেনারা। ড্রোনের বাজারে সবচেয়ে বড় নামটি এখন তুরস্কের। এরদোয়ানের দেশের বাইরাক্তার ড্রোন পেছনে ফেলেছে বাকি সব দেশকে। অবিশ্বাস্য ক্ষমতার এই ড্রোন সহ বাংলাদেশের কাছে অর্ধশত ড্রোন থাকার তথ্য উঠে এসেছে। এমন পরিস্থিতিতে অত্যাধুনিক ড্রোন পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে ভারতও। মার্জিয়া উপমা, ৭১।